দেশের একটা আইন বা দেশের ডিমান্ড সিএএ। এই উপলক্ষে সিএএ আনা হয়েছে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসেছেন তাদেরই নাগরিকত্ব দেওয়া। তবে মুখ্যমন্ত্রীর এখতিয়ার বহির্ভূত এই সিএএ। উনি সিএএ করতে দেওয়া বা না দেওয়ার কেউ নন। রাজ্য সরকার দেশের পার্ট। তাছাড়া বৈদেশিক বিষয় কেন্দ্রের ব্যাপার। রাজ্য সরকার চেঁচামেচি করলে কিছু যায় আসে না বলে জোরের সঙ্গে বলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এতে কোনো রাজনৈতিক দলের হাঙ্গামা বা ঝামেলা করার কোনো কারণ নেই। তিনি বলেন যারা ধর্ণা দিচ্ছে, হবে না বলছে, তারা সকলে রাজনৈতিক কারণে করছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন যখন সিএএ করতে দেবেন না বলে ভেবেছে রাজ্য সরকার, তাহলে ভোটে বা চ্যালেঞ্জে কেন গিয়েছিলেন? যদি আমরা ভোট এলে সিএএ নিয়ে চেঁচামেচি করি তাহলে রাজ্য সরকার কেন কথা বলছে? মানুষ বিশ্বাস করবে ইমপ্লিমেন্টেশনে, তার জন্য প্রসেসিং চলছে। 7 দিনের মধ্যে যা কিছু দিনের মতো দেখবেন যে সিএএ হচ্ছে। শান্তনু ঠাকুর অত্যন্ত জোরের সঙ্গে বলেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। রাজ্য সরকার যেসব কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে তাদের সেগুলো পাইয়ে দেবার জন্য আছেন মোদিজি বলে আশ্বাসের সঙ্গে জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এই রাজ্য সরকার ব্র্যান্ড পরিবর্তন করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনার। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নিয়ম যদি ভাঙে তাহলে কেন্দ্রীয় সরকারের অধিকার আছে সেসব প্রকল্প বন্ধ করে দেবার। আসলে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে নিজেকে আড়াল করতে আর নজর ঘোরাতেই ধর্ণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। এদিকে শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী গিয়েছিলেন উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার কুঠিবাড়িতে মতুয়া সংঘের একটি অনুষ্ঠানে। সেখানে গিয়ে তিনি সিএএ নিয়ে প্রয়োজনীয় কথা বলেন, আবার গ্যারান্টি দিয়ে বলেছেন আর কিছু দিনের মধ্যেই সিএএ চালু হবে, এটা 100% গ্যারান্টি। তৃণমূল নেতৃত্ব বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন, আধার কার্ড, ভোটার কার্ড আছে, তারাই এদেশের নাগরিক। এ ব্যাপারে শান্তনুর প্রশ্ন, যারাই এদেশে এসেছেন, ভোট দেন, আধার কার্ড আছে, তারাই যদি নাগরিক হন তাহলে পাসপোর্টের তদন্তের জন্য ডিআইবি কেন 1971 সালের আগের দলিল চাইছে? তাই বাংলার মানুষ আর মুখ্যমন্ত্রীর ওই ধরনের কথা বিশ্বাস করবেন না বলে জোরের সঙ্গে বলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সিএ দেশের একটা আইন, সিএ দেশের ডিমান্ড, কিন্তু সিএ হবেই, কয়েকদিনের মধ্যেই সিএ লাগু হয়ে যাবে, এটা আমি বলেছি। ঠিক আছে, টার্গেট দিয়েছিলাম, ওটা স্টেজে বসে কথা বলার মতো একটা দিতে হয়, সেটা দিয়েছিলাম, কিন্তু সিএ কয়েকদিনের মধ্যে লাগু হবে, আপনারা দেখতে পাবেন। মুখ্যমন্ত্রীর এখতিয়ার বহির্ভূত। মুখ্যমন্ত্রী এই যে অ্যাক্ট, এই অ্যাক্টের এখতিয়ারের মধ্যে পড়েন না উনি, বা ওনার সরকার পড়েন না, উনি করতে দেবার কেউ নন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু। ইন্টারন্যাশনাল ইস্যু যখন ফ্রন্টের সামনে আসবে তখন সেটা ভারতবর্ষের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট ডিল করবে, কোনো রাজ্য সরকার ডাইরেক্ট ডিল করবে না। সেটা রাজ্য সরকার হচ্ছে আন্ডার দ্য পার্ট অফ কান্ট্রি, নট bilateral relation deal with state government। সবসময় bilateral রিলেশনটা যদি স্টেটের নিজস্ব পার্ট না হয়, এই যে নিজস্ব পার্ট হয়, তাহলে স্টেট সেটা কখনো কখনো ডিল করে বহুত কিছুর সঙ্গে, কিন্তু সেখানে কনসেন্ট অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের লাগে। অতএব বৈদেশিক কোনো বিষয় যখনই আসছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু, রাজ্য সরকারের ইস্যু নয়। রাজ্য সরকার চেঁচামেচি করলে কোনো কাজ হবে না। সিএ ইন্টারন্যাশনাল ইস্যু, অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নিয়ে ডিল করবে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক করতে দেব না, কিছু যায় আসে না, সিএ হয়ে যাবে।